Assalamu alaikum everyone. This is me, Mahi from Makeup Mr. by Mahi. আজকে লাইভ হয়ে গিয়েছি আমি বাংলা শপার্সের সাথে অনেক দিন পর আবারও লাইভ হয়েছি। সো আজকে একটা মেকআপ লুক ক্রিয়েট করব। সবাই জয়েন করো আস্তে আস্তে, আমি লাইভটা ততক্ষণে শেয়ার করে দিই। শেয়ার 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 অপশন কই? হ্যালো সুমাইয়া আপু, আইমান হাসান আপু, সুমাইয়া মুন আপু, হ্যালো আরমিন আন্নি আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে চিন্তা করছিলাম কখন আসবা, এই যে চলে আসছি। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জলদি করে জয়েন করার জন্য। তোমরা একটুখানি লাইভটা শেয়ার করে দিও, আমি লাইভটা শেয়ার করছি। এন্ড আমার এখানে আমার একটা ফোনের নেটওয়ার্ক একটু স্লো, এ কারণে শেয়ার করতে টাইম লাগে। হাই ফাতেমা আপু, হ্যালো সঞ্জিদা আলম চৌধুরী আপু, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? আমি একটু শেয়ার করে দিই। হ্যাঁ, ডান, শেয়ার ডান। ওকে, আমার নাম কি? আমার নাম বলে দিয়েছি আগে। তোমার লাইভের নোটিফিকেশন আসলো না, এই জন্য কয়দিন। আহারে, আমার লাইভের নোটিফিকেশন আসে নাই, তুমি হয়তো জানো না এই প্রবলেমটার কথা। ফেসবুকে রিসেন্টলি অনেক প্রবলেম হচ্ছে। একটু যারা যারা নোটিফিকেশন পাও না তারা একটু কষ্ট করে আমার নোটিফিকেশন বেলটা অন করে রেখো লাইভের নতুন করে। ফেসবুকে রিসেন্টলি আপডেট নেওয়ার কারণে একটু প্রবলেম চলছে। ওয়ালাইকুম আসসালাম শারমিমা আফরিন আপু, আদিবর রহমান, হাই ডিয়ার, হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ফারজানা আক্তার কাকুন আপু, হাই, হ্যালো সবাইকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো। আল্লাহ, চশমা খুললে আমি কিছুই দেখি না এটা। সো আজকে আমরা হচ্ছে একটা আই লুক ক্রিয়েট করবো, কি টাইপের করবো বুঝতেছি না। ওকে, সো এখন হচ্ছে চলো আমার ফেসে মেকআপ রিমুভ করে মাত্র আবার মেকআপ করতেছি। ওকে, মেকআপ করা ছিল, রিমুভ করছি, এখন আবার মেকআপ করবো। ওকে, সো আমি হচ্ছে ইয়েলো কালার কনসিলার দিয়ে স্টার্ট করবো। ইয়েলোটা দিয়ে আমি আমার আই মেকআপের বেস করে নিব। এটা হচ্ছে তোমার ক্লিক কভার কনসিলার। এটা নিয়ে নতুন করে আর কি বলার আছে বলো? এটা নিয়ে অনেক বলেছি, আমার লাইভের মধ্যে অনেক বলা হয়ে গেছে। সো চোখের অবস্থা একটু মানে একই রকম বলবো, একটু ভালো হইতে নিলেই আমার লেন্স পরা দিয়ে চলে আসে। আজকে লেন্স পরে থাকতে হয়েছে সারাদিন, কারণ শ্যুট ছিল একটা, সেই কারণে। সো আমি এই কারণে এখন আবার লেন্স পরতে পারবো না। স্মোকি করো আজকে, তো ফক্সি টাইপের আই লুক করি, মানে হাফ স্মোক, পুরা স্মোকি না। সো এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউইয়র্কের একটা কনসিলার। এটা কি লিখছে, সঞ্জিত হাসান বাবু। একই কথা বারবার বলাটা এক ধরনের মানে কি বলবো, পাগলামো। আচ্ছা, আমি আপনাকে ব্লক করে দিচ্ছি। আচ্ছা আপু, গার্নিয়ার ফেস ওয়াশটা কম্বিনেশন আপু ইউজ করি নাই আমি, গার্নিয়ার ফেস ওয়াশ, তাই বলতে পারছি না, ইউজ করি নাই আপু। আচ্ছা, আমি হচ্ছে ব্রাশটা করে রাখলাম মাত্র কিন্তু বের করছি। ও মাই গড, কই জায়গা খুঁজে পাচ্ছি না। স্পঞ্জ দিয়ে করি। হাই স্বর্ণা আপু, কি অবস্থা, কেমন আছো? আমি তোমাদের সাথে আজকে সারাদিন কথা বলতে পারি নাই। আমার হচ্ছে সারাদিন বাইরে ছিলাম, একটু ঘুমাবো ভাবছিলাম, তোমার লাইভ দেখে চোখ থেকে সব ঘুম নাই। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। ঘুমায়ও পরে লাইভ দেখে রুহানিকা, রুহি আপু। ওকে, এখন হচ্ছে আমরা আই মেকআপের বেস করতেছি। লেন্স আপু কয়েকদিন তো পড়তে চাচ্ছিলাম না, বাট আজকে তারপরও চোখে সারাদিনই লেন্স ছিল, মোটামুটি সারাদিনই আজকে লেন্স পরেছিলাম। ওকে আপু, তোমার কি অসুখ? আর না, আমার চোখে প্রবলেম দেখাচ্ছে, কানা হয়ে গিয়েছি, কানা। আচ্ছা, আজকে হচ্ছে তোমার টেকনিকের এই প্যালেটটা ব্যবহার করবো। দিস ওয়ান ইজ ট্রেন্ড সেটার। এটা আমার খুবই ফেভারিট একটা প্যালেট। এই চশমি সারা জীবনের সেই নাম এখন আমার লাইফে আবার ব্যাক করতেছে। চশমা ছেড়ে দিছিলাম, অ্যাকচুয়ালি এটাই প্রবলেমটা হয়েছে, না ছাড়লে হইতো না। অনেকদিন পর তোমাকে দেখতেছি, কালকেও লাইভে ছিলাম,
আরেকটা ফালতু আসছে ব্লগ দাও। এগুলোকে ব্লগ দেওয়া খুবই প্যারাময়। যারা যারা লাইভ শেয়ার করো তাদেরকে একটা হাম্বল রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে কেউ ছেলেদের গ্রুপে শেয়ার দিও না। লবিবা হোসেন, হাই আপু, কি অবস্থা, কেমন আছো? সাম ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করবো আজকে। তোমার থ্রিডাব্লিউ সানব্লকটা কোন পেজ থেকে না আপু? তুমি হচ্ছে বাংলা শপার্সেই পাবা। আমি আচ্ছা যে পেজে লাইভ করতেছি বাংলা শপার্সে চলে যাও, বাংলা শপার্সের ওয়েবসাইটেও পাবা। ওকে, হাই আয়শা সিদ্দিকা এমলি আপু, কি অবস্থা? কালারফুল আই মেকআপ করো। কালারফুল করবো আজকে না, সারাটা দিন আজকে আমি বাহিরে ছিলাম। আপু তোমার হেয়ার কাট, আমার হেয়ার আমি নিজে কাটি আপু, কোনো নাম নাই। মাহি হেয়ার কাট আমার কাছে 40, আমি কেটে দিব আপু। কনসিলারের প্রাইসটা হচ্ছে 450 টাকার মধ্যে পেয়ে যাবা তোমরা। এটা খুবই ভালো কনসিলারগুলা। ইয়েলোটা তো জাস্ট অ্যামেজিং ফর ইয়েলো আন্ডারটোন স্কিন। আর এটাতে আমার অ্যাকচুয়াল শেড হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোনের। এটা আমার কাছে অনেকগুলো আছে, মানে এটা আমার এত ফেভারিট। আমি আবার আরেকটা নিব ভাবতেছি, যেটা আমার কাছে নাই। চকলেট শেড যদি থাকে একটু চকলেট টাইপের, ওইটা নিব। সেইগুলা আপু তোমার কিসের শ্যুট? আমি এখন এখানে বলা যাবে না, যে বললে হচ্ছে ইয়ে শুরু হয়ে যাবে। শ্যুটের ছবি আসলেই বুঝবা। আজকে একটু ফক্সি টাইপের আলু করব। তোমার মনে আছে? হ্যাঁ আপু মনে আছে আমার। ইমলি আপু, ফারহানা রহমান, হে কিউটি, হ্যালো। সবাই গার্লস গ্রুপে, হ্যাঁ সবাই গার্লস গ্রুপে শেয়ার দিও প্লিজ, কেউ ছেলেদের গ্রুপে শেয়ার দিও না। এটা আমার খুবই বিরক্ত লাগে। অ্যাকচুয়ালি আমার না, সবারই বিরক্ত লাগার কথা। আমি আসলে ফক্সি আইজ কখনো ট্রাই করিনি, আজকেই করতেছি। জানি না কতটা ভালো হবে। আপনি কমেন্ট করো। হাই সিথি আপু, সঞ্জিদা আমান। সিথি আপু, আপু তোমাকে এত এত ভালো লাগে, মানে কি বলবো জানি না, এত ভালো লাগে, এত এত ভালোবাসে তাই। অনেক ভালোবাসা রইল আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজলটা আজকে ব্যবহার করব এই যেখানে কালো ইয়ে করার জন্য। আপু তোমার কথার স্টাইলটা সে, থ্যাংক ইউ সো মাচ অবনী আপু। এই রে, আমার কাজলের অবস্থা খারাপ। কাজলটা আমি এত ইউজ করছি, দেখো ছোট হয়ে গেছে। আমি এটাকে ডার্ক করার জন্য আবার ইউজ করতেছি। আর ফার্স্টে যে কাজটা করলাম, অ্যাঙ্গেল করে লাইনারের মতো করে দিয়ে নিলাম, যে আইশ্যাডো দিয়ে করেছি, ওইটাকে জাস্ট হচ্ছে তোমার, যেটা আমার এখানে টেপ ব্যবহার করতে না হয়। ওকে, পিচ কালার ড্রেসের সাথে আপু, পিচ কালার ড্রেসের সাথে তুমি পিচ টাইপের লিপি দিতে পারো, ব্রাউন টাইপের দিতে পারো, ডিপেন্ড করে তোমার আই লুকটা কেমন হবে। মাথা নষ্ট করা একটা কাজল এটা। হাই তপন কুন্ডু আপু, হাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রূপা আপু ভালো আছি। আপু গুড়ি গুড়ি নাকের পাশে, আচ্ছা। আপু আপনার বেবিটা কোথায় আছে? বাসাতেই আছে। ওই ইদানিং একটু কথা মানে চিল্লাচিল্লি কম করে, দুষ্টামি কম করে, দেখে তোমরা ওকে খুঁজো। ও পিছনে বসে বসে খেলা করে। সেটাকে ফার্স্টে ব্লেন্ড করবো, ঠিক আছে? ওকে আপু, ওকে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তোমার মেকআপ ক্লাসের ফি 1200 টাকা আপু, 1200 টাকা। অক্সিডাইজের প্রবলেম মেবি আপু, মেকআপ কালো হয়ে যায় হচ্ছে অক্সিডাইজ করে, সেই জন্য কালো হয়ে যায়। আচ্ছা এখন এটাকে আমরা, আচ্ছা এটা আস্তে 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 কালার বিল্ড করতে হয়। হাই রামিসা শেখ আপু, কি অবস্থা, কেমন আছো আপু?
তো এখন এটাকে আমি আস্তে আস্তে এখানে আমি একটা ব্রাউনিশ টাইপের শেড দিব, দিয়ে আস্তে আস্তে এটাকে কালারগুলোকে ব্লেন্ড করে দিব যেখানে যেখানে আমার দরকার। হেয়ার ফল কখনোই প্রো ফাইবার স্টপ করতে পারবে না আপু। হেয়ার ফল স্টপ করার জন্য অন্যান্য অনেক স্টেপ আছে, ওগুলো নিতে হবে। হেয়ার কেয়ার করতে হবে, একটা হেয়ার ট্রিটমেন্ট ইউজ করে কখনো, এটা জাস্ট হচ্ছে তোমার একটা ডিপ কন্ডিশনিং এর জন্য কাজ করে এমন একটা প্যাক। আপু তোমার কমেন্ট, তুমি আমার কমেন্ট পড়ো, দেখতে ইচ্ছে করে না। আয়ানা নরিন আপু, এই যে দেখো পড়ে ফেলছি, কেন দেখতে ইচ্ছা করবে না বলো তো? লাইভ কেন দেখতে ইচ্ছা করবে? আমি তো সবার কমেন্ট পড়ি। আচ্ছা আমি এখানে না টেপ দিয়ে নিই নাই, সো দ্যাট আমার এটা এত পারফেক্টলি হবে না, পরে এটাকে স্ট্রেট করব। হ্যাঁ, না হলে হচ্ছে এখনই যদি করতে যাই অনেক বেশি কাহিনী হয়ে যাবে। আমি টেপ দিয়ে আই লুক করার অভ্যাস আমার নাই। আর এই আই লুকগুলো মূলত টেপ দিয়ে করা হয়, বাট এখন লাইভের মধ্যে আমি টেপ লাগালে দেখতে খুবই অকওয়ার্ড লাগবে জিনিসটা, সো দ্যাট আমি লাগাচ্ছি না টেপটা। আপু স্কিন কেয়ারের জন্য একসাথে সব প্রোডাক্ট কোথা থেকে নিলে ভালো হবে? স্কিন কেয়ারের জন্য তুমি বাংলা শপার্সে যেতে পারো। বাংলা শপার্সে অনেক অনেক সিরাম আছে, অনেকগুলা হচ্ছে আছে, ওগুলা কিন্তু আমি রিভক্সের নায়াসিনামাইড সিরামটা ইউজ করেছি অনেক দিন পর্যন্ত। ইম্পর্টেন্ট কমেন্টগুলো পড়ো। হ্যাঁ আপু পড়তেছি। সো ওগুলো করবো। আপনার মেকআপ ক্লাসে কি বুকিং চলছে? হ্যাঁ আপু, শিখা আহসান আপু বুকিং চলছে, আপনি আমাকে ইনবক্স করে দিলে আমি আপনাকে আফটার লাইভ সব কিছু ডিটেল বলে দিব। হাই আপু, আমাকে মনে আছে, আসলে ফোন ছিল না তাই তোমার লাইভ দেখতে পাই না। হ্যাঁ মনে আছে। সাদিয়া ইসা আপু, কি অবস্থা, কেমন আছো? অবশ্যই। হাই আমি নিউ। হ্যালো আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা যারা নতুন জয়েন করেছে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, আমরা একটু ব্লেন্ড করবো এখন, একটু গুড গুড করে ব্লেন্ড, সুন্দর করে আস্তে 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 ব্লেন্ড করবো। জাস্ট কালোটা যেখানে দিছি ওইটার উপর দিয়ে। আপুকে স্মোকি করবা না? স্মোকি না, ফক্সি টাইপের আলু করতে চাচ্ছি, ফক্সি টাইপের, যেটা আসলে আমি লাইভে করতেছি, কখনো লাইভে করি নাই। এই লুকটা না একটু দুই সাইডে টিপ দিয়ে ভালো করে বসে বসে সময় দিয়ে করতে হয়। ওকে, এখন আমরা এটাকে ব্লেন্ড করে সরাবো। প্লিজ পড়ো। তপন কুন্ডু আপু, এই যে আপু পড়েছে বিউটি কেয়ারের প্রোডাক্ট। হ্যাঁ ভালো আপু। আচ্ছা এখন হচ্ছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? মিথি, মিথিয়ান নূর আপু, কেন আপু আপনার কি এখানে মনে হচ্ছে যে এখানে এই জিনিসটা হবে? কেন এগুলা মনে হয়? আশেপাশে দোকান নাই আপনাদের? বাসার দোকানে যান। এগুলো তো আই গেস অনলাইনে সেল করার কথা না, আমি যতটুকু জানি। আপু নেচার রিপাবলিকের অ্যালোভেরা জেল ড্রাই স্কিনের জন্য ভালো হবে অ্যাজ এ ময়শ্চার? না আপু, অ্যালোভেরা জেল ড্রাই স্কিনে কখনোই ময়শ্চার দিতে পারে না। ওকে, ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে না। হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য আরও ভালো একটা ময়শ্চারাইজার, হেভি একটা ময়শ্চারাইজার দরকার হয়। অয়েলি স্কিনের জন্য ভালো হবে। তোমার আইব্রো টিউটোরিয়াল, আমার আইব্রো টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে, চলে যাবা দেখতে পারবা আমার ইউটিউব চ্যানেলে। এখন সবচেয়ে লাইট একটা কালার নিব, লাইট লাইট কালার। মানে লাইট কালার বললে কি হয়েছে, এই প্যালেটের পিগমেন্টেশন এত বেশি লাইট আর থাকে না বুঝছো। অনেক দিন পর দেখছি তোমার লাইভ, মিস করে ফেলেছি। সাদিয়া ইসাপু, হ্যাঁ তুমি তুমি কই ছিলা? তোমার ফোন নষ্ট হয়ে গেছিল বললা। থাক, আজকে দেখো এতদিন পরে আসছে। হাই নাফিজা নার আপু, কি অবস্থা আপু, কেমন আছো? আচ্ছা এখন আমরা লাস্টলি ব্ল্যাক কালারটাকে আরেকটু বেশি করে দিব, অ্যান্ড দিয়ে এটাকে সুন্দর করে হচ্ছে কাট করবো আস্তে আস্তে। হ্যাঁ, এখন দেখতে একটু পচা লাগতেছে, একটু পর ভালো লাগবে। যারা করবা তারা হচ্ছে একটা টেপ ইউজ করবা।
তাহলে সুন্দর হবে। এটা আমি করছি না। আর একটু এদিকে আসো তো বাবা, ব্রাশটা উঠায় দাও মাকে। আর্শ, আর্শ, ব্রাশটা একটু উঠায় দাও না মাম্মা। এখানে এখানে। হাই ফিমলি আপু, ফাহিম আপু, কেমন আছো? শুনছো আর্শের গলা? চিল্লায় না বাবা। ওকে ওকে, এখন আমরা এটা কাট করব। হ্যাঁ, কাট করে দেন হচ্ছে আমরা এটাকে আস্তে আস্তে ফিক্স করব। আপু তোমার ক্লাসে বেসিক বেসিক বেসিকটাই, হ্যাঁ। আই মেকআপ গুলো হচ্ছে গিয়ে তোমার অ্যাডভান্স লেভেলের গুলোও করানো হয়। আর বেস হচ্ছে বেসিক, দেন হচ্ছে ব্রোনজিং, কন্ট্রোরিং এন্ড এভরিথিং হচ্ছে বেসিক। এভাবে করে শার্প করে দেন হচ্ছে আমরা এটা কেটে করব। ড্রাই স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার ইউজ করব? ড্রাই স্কিনের জন্য তুমি পন্ডসের ঠিক একটা ময়শ্চারাইজার আছে, ওইটা ইউজ করতে পারো। ওকে, ভালো আছি আপনি। আপনার থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি যেটা ইউজ করছো এটা কি মানজি? না, এটা মানজি না। ওকে আপু, তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে তাই? অনেকদিন পর দেখলাম তুমি অনেক সুন্দর হয়ে গেছো, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে আমি না একটা ব্রাশ খুঁজতেছি, বুঝছো? যে ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ হলো। যাক, আপাতত একটা জিনিস পাইছি যেটাতে আমরা কাজ সারতে পারবো। আপু ব্রাশ সেট অনেক আছে, আমি মানজি ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। দেখছো? এখন হচ্ছে তোমার চুল কি রিবন্ডিং? না আপু, আমার চুল দেখে রিবন্ডিং করা মনে হয়? আপনার প্রোফাইল পিকতে হিজাব পরা নাই। আচ্ছা, একটা কথা বলি, এগুলো কমেন্টের কেউ রিপ্লাই করবা না। আর যারা এই সমস্ত কমেন্ট করে মোস্ট অফ দ্য টাইম আমি এদেরকে চিনি না, বা আমি আমার লাইভে এদেরকে আগে কখনো দেখি নাই। আর এরা আমার রেগুলার ভিউয়ার্স না, দে আর মাই হেটার্স মেবি, আই ডোন্ট নো। সো আমি মনে করি না ওদের কমেন্টে রিপ্লাই করার আমার দরকার আছে। আমার আলহামদুলিল্লাহ অনেক ওয়েল উইশার্স আছে, তাদের কমেন্টগুলো আমার কাছে ইম্পর্টেন্ট। তাসনিয়া হোসেন আপু, ওয়ালাইকুম আসসালাম। আইরিন খন্দকার আপু, কমেন্ট পড়ো। আপু এই যে পড়েছি, তোমার চুল আর না আপু। ফাল্গুনি ইসলাম আপু, আমার চুল রিবন্ডিং করার না, কখনো করি নাই। সো দেখো, এই হচ্ছে আমাদের আই লুকটা। আর এটা আমরা এখন হচ্ছে আমরা ল্যাশ পরবো। ল্যাশ এটা পরিয়েছি, দেন হচ্ছে আবার ডার্ক করা লাগলে করবো। আপু আমার সাথে ফোনে কথা বলতে চাও? অবশ্যই বলতে পারো, যদি কোর্সের ব্যাপারে কথা বলতে চাও। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া এসা আপু, থ্যাংকস আ লট এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, এখন আমি ল্যাশ খুঁজে নেই, দাঁড়াও একটুখানি ওয়েট করো আমার জন্য। এইটা এই চোখের, আর এটা হচ্ছে এই চোখের, মানে এত ইয়ে করে রাখে মাঝে মাঝে কিছু কিছু ল্যাশ। বাবাকে গিয়ে বলো মা। আপু আমি পড়া বাদ দিয়ে লাইভ দেখে চলে আসছি। এই পড়া বাদ দিয়ে ফাঁকিবাজি করো না, দুষ্টু মেয়েগুলা। পরে কি হবে জানো? পরীক্ষায় ডাব্বা দিলে আম্মুরা ফোন নিয়ে নিবে, তখন কি করবা?
ল্যাশ গ্লুটা না মাত্র মাত্র সামনে ছিল, এখন আবার কই গেল? এই আসিফ, আমার মেকআপের ব্যাগটা দাও তো, এই যে ওয়ার্ড্রোবের উপরে আছে। আজকে আমি বাইরে গেছিলাম, সব এলোমেলো। আপু হেয়ারে কি কাট দিছি জানি না, সামনে একটু চুল কাটছি। হ্যাঁ, আমি যদি নেক্সটে কখনো চুল কাটি তোমাদের ইয়ে করে দিব না, একটা ভিডিও করে দিব না যে আমি কিভাবে নিজের চুল নিজে কাটি। ওই যে ওই যে ওইখানে। অনেক সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ল্যাশের গ্লুটা দেখছো, এখানে তো ছিল সামনে, আমি নিয়েই বসলাম। আচ্ছা পাইছি। such a jolly person, thank you so much। জলি থাকার চেষ্টা করি সব সময়। আর্শ অনেক লক্ষ্মী হয়ে গেছে। হ্যাঁ, আর্শ এখন একটু কম চিল্লাচিল্লি করে না, আগে অনেক চিল্লাচিল্লি শুনতা, এখন আগের থেকে একটু চিল্লাচিল্লি কমাইছে। থাক, মা হয়ে বলতে হয় না এভাবে। আগে অনেক দুষ্ট ছিল, আস্তে আস্তে বুঝতেছে, এখন একটু দুষ্টামি কমায় দিছে, মানে এত বেশি দুষ্টামি করে না। ওকে নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম যে ও মানে এত বেশি দুষ্ট, ও হয়তো কখনোই শান্ত হবে না। আজকে অন্যরকম আই লুক করছে। আজকে যখন ল্যাশ পরবো, পুরো আই লুকটা কমপ্লিট করবো, দেখবা ভালো লাগবে। এটা অনেক মানে আমার অনেক ইচ্ছা ছিল লাইভে এই লুকটা করার, বাট আজকে করলাম। ল্যাশ ইয়ে পরলে, লেন্স পরলে আরেকটু সুন্দর লাগতো, কিন্তু করবো না। আপু তুমি ব্রয়লার মুরগির মতো। তাই ব্রয়লার মুরগির মতো? আপনি দেশি মুরগির মতো ভাইয়া, আপনাকে ব্লক করে দিচ্ছি। আপু আমার চোখ তো যাও, একটু কাটক্রিজ দেখা যায় তো পুরা ভিতরে, সমস্যা নেই, কাটক্রিজ করবা তাইলে সুন্দর লাগবে। W7-এ আমার শেড হচ্ছে ক্রিম রোলে। হ্যাঁ, তুমি কোথায় থাকো? আমি পুরান ঢাকাতে থাকি আপু। সেটা হচ্ছে এখন। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাস্কারা দেইনি। স্মাচ প্রুফ কাজল হচ্ছে কি অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজলটা, চোখ বন্ধ করে নিয়ে নাও, একদম রিজনেবল প্রাইস আর অসম্ভব ভালো, অসম্ভব ভালো কাজলটা। এই যে আমি মাত্র দিলাম, কাজলটা আমার খুবই পছন্দ। আপু তোমার চুলগুলো কালার করো, চুলগুলো সুন্দর আরও। না আপু আমি কালার করি না, আমার চুল ফ্রিজি, এই কারণে আমি কালার করি না। আমার চুলের প্রবলেম একটাই, আমার চুল প্রচণ্ড ফ্রিজি, কালার করলে আরও বেশি ফ্রিজি হয়ে যায়। আমার চুল আগে একদম চেরি রেড করা ছিল, একেবারেই রেড কালার, যেটা কালারটা আমার খুব পছন্দেরও ছিল, কিন্তু চুল এত ফ্রিজি হয়ে গেছিল, পরে আর কি করছি, কালার চেঞ্জ মানে চুল কেটে টেটে ইয়ে করে ফেলছি। আপু বিকাশ করেছি, ইনবক্স প্লিজ। আচ্ছা আপু, লুফি আপু, আচ্ছা আমি চেক করছি। আমার তো ফোনটা বাবুর কাছে, মানে আমার ছেলের কাছে, তো আমি একটু পরে আমার লাইভ শেষে চেক করে নিব, টেনশন করো না। তুমি জাস্ট আমাকে লাস্ট ডিজিটটা জানায় রাখো। হ্যাঁ, এই টাইপের আইলুকগুলা যাদের চোখ একটু হুডেড টাইপের তারা করবা, দেখতে সুন্দর লাগবে, বিকজ সামনের দিকটা খোলা থাকে, সামনে কোনো কালার অ্যাপ্লাই করা হয় না, যার কারণে এই আইলুকগুলা কিন্তু হুডেড আইজে বেশি ভালো লাগে। যে আপুটা বললা যে চোখের সামনে একদম জায়গাই নেই, জাস্ট এই লুকটা করে দেখবো, অনেক ভালো লাগবে। See? তুমি খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ। আই লুকটা জাস্ট ওয়াও হয়েছে, আর একটু ভালো লাগবে যখন সম্পূর্ণটা কমপ্লিট করবো, এখনো কিন্তু কমপ্লিট করি না। সিরাম দিলে তো ফ্রিজটা একটু কম হয় আপি। হ্যাঁ, সিরাম দেই, কিন্তু তারপরও এই যে যখন থেকে ইয়ে আসছে না, বৃষ্টির দিনটা পড়লো, এখন আবার জারটা আমি সিরাম দিতেই থাকি, যে কিছুক্ষণ আগেও দিছি, তারপরে চুলটা কেমন ফ্রিজি এলোমেলো হয়ে থাকে। আমি ট্রেসেমিটা ইউজ করি, ট্রেসেমিটা আমাকে স্যুট করে শ্যাম্পু, বুঝছো, কিন্তু কথা হইলো কি, যাদের হেয়ার ফ্রিজি তাদেরকে মানে যে শ্যাম্পু ইউজ করাও হেয়ার ফ্রিজি হয়ে থাকবেই, যত কিছুই করো। সামারে আমার হেয়ার কম ফ্রিজি হয়, আর উইন্টারে আমার হেয়ারটা কম ফ্রিজি হয়, বাট বৃষ্টির দিন আসলেই জানি কেমন হয়। আমার চশমার জন্য দেখা যায় না কিছু। কেন আপু? আরে বললো না, চশমা পরাটা কি ভেজাল লাভ? আপনাকে কাইনাক কাইনিস নাকি কাইনিক লাগছে, বুঝলেন? বুঝি নাই আপু, আপনার কথা আমি বুঝি নাই। প্লিজ গর্জিয়াস আইল্যাশ সাজেস্ট করাও ফর হুডেড আইজ। আমি যেগুলো পড়ি সব হুডেড আইজের জন্য, সব। নামগুলো আমি জানি না, এগুলা আমি কোন পেজ থেকে নিচ্ছি সেটা আমাকে ইনবক্স করো, আমি বলে দিব।
আচ্ছা আমি আমার ল্যাশ যেগুলো রিসেন্টলি নিয়েছি ওগুলো আমি একটা পোস্ট দিয়ে দিব, তোমরা আমার পেজে ফলো দিয়ে রেখো, তারা হচ্ছে পেয়ে যাবা। চাইনিজ লাগছে বলছো, ও আচ্ছা লাগতেই পারে, আমরা বাঙালিরা তো কি বলবো, এক একজন এক এক রকম দেখতে, তাই না? আপনি কি আপু আপনি বানানটা ঠিক করে লিখলে তো পড়তে পারবো, তাই না? আমি তো বানান না, আপনি যদি বানান ভুল লিখেন আমি কেন, কেউই পড়তে পারবে না। আর পড়তে না পড়লে ও পারলে আমি অবশ্যই লাইভ সেশন করতাম না। আপু কালো স্কিনে W7 এর কোন সেটা, আপু আপনাকে না দেখে আমি এভাবে বলতে পারবো না। আপনি বাংলা শপার্সে ইনবক্স করলে আপনার পিকচার সহ ইনবক্স করলে সুন্দর করে আপনাকে সাজেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওয়েট কমলে কি আইসটা, না আপু এরকম অ্যাকচুয়ালি আমি জানি না যে ওয়েট কমলে এরকম হয় কি না, বাট হ্যাঁ ইটস ট্রু যে যখন ওয়েট বেড়ে যায় তখন চোখের এরিয়াটা একটু ফুলে যায়, চোখ টোক বেশি ফুলে যায়, কারণ গালটা তো ফুলে যায়, এই কারণে। ফৌজিয়া শান্তা আপু থ্যাংক ইউ। চাইনিজ বুঝিয়েছে না, এই দেখো তুমি বলছো সবাই বুঝে নিচ্ছে, তাই না? আমারও যদি এভাবে বুঝে নিতে হয়, লিখা আগে শিখো তারপরে কমেন্ট কইরো। ওকে ডান। এখন আমরা সামনের দিকটা একটু ইয়ে করবো। ফালতু মেয়ে বানানো তো লিখতে পারে না, আসছে ব্যাট কমেন্ট করতে, হ্যাঁ এগুলো আসে এরকম করতে। যাই হোক আমরা এগুলোতে ফোকাস না করি, আমরা হচ্ছে কারণ একটা লাইনার আই লুকটা জোসেস, আই লুকটা আরো ভালো লাগবে যখন মেকআপটা কমপ্লিট হবে। নদী খন্দকার, ইউর সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। এটা কি নদী আপু? আমি কি ড্রিম দেখতেছি সিরিয়াসলি? আলোকটা জোস হয়েছে। এই আমার ফোনটা একটু দাও তো আর্শ। ওয়ারিশা নাজ মোনালিসা লেট, আমি কোনো প্রবলেম না, আর্শ একটু ফোনটা দাও। আপু তুমি আমার কমেন্ট পড়ো না, এই যে পড়লাম। নদী খন্দকার আপু কি আমাকে কমেন্ট করছে, ইজ ইট ট্রু? আল্লাহ আমি ব্লেসড যদি এটা নদী আপুর আইডি হয়ে থাকে, আই এম নট শিওর। আমি মানে একটু চেক করি, হ্যাঁ শব্দ করে না বাবা। হ্যালো হুমায়রাতি আপু, হ্যালো আপু। চলো এই যে লেন্স ইউজ করা ঠিক হবে আপু, লেন্স যত পারো কম পরো। হ্যাঁ আমি কিন্তু ভালো ব্র্যান্ডের লেন্সই সারা জীবন ইউজ করছি, কিন্তু লেন্স অনেক বেশি পরার কারণে আমার চোখে একটু প্রবলেম দেখা দিছে, আমার চোখে অ্যালার্জির সমস্যা অনেক বেড়ে গেছে, বুঝছো? মামাম দাঁড়াও, আচ্ছা 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 প্লিজ আমাকে দাও, প্লিজ আমাকে দাও, প্লিজ আমাকে দাও, দাও প্লিজ। আজকে নোটিফিকেশন আমার নোটিফিকেশন অনেকের কাছেই যাচ্ছে না, বুঝছো? আমি অনেক প্রবলেমের মধ্যে আছি এই কারণে, আমি জানি না। একটু ধরো 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 ধরো। আমার লাইভে আমি একটা কমেন্ট দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছি, বুঝছো? এই কারণে চেক করতেছিলাম। নদী আপু, মাই গড সিরিয়াসলি, এই নদী আপু আমার লাইভে কমেন্ট করছে জানো? আমি নদী আপুকে মানে একদম যখন মেকআপ পারতাম না তখন থেকে ফলো করি, একদম ফার্স্ট থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার কেমন যে লাগতেছে আমি বুঝাইতে পারবো না, আমার এত ফেভারিট একটা পার্সন। আমি সব সময় আপুর মানে আপু লাইভে সবসময় আমি কমেন্ট করি যখনই আমি টাইম পাই, মানে আমার এখন মনে হচ্ছে সব। থ্যাংক ইউ সো মাচ আপু, ইট মিনস আ লট ফর মি যে তুমি আমার লাইভ দেখেছো, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার ইন্সপিরেশন, আল্লাহ আমি ব্লেসড, আমি ব্লেসড। আজকে আমার লাইফ সার্থক, ট্রাস্ট মি। আমি বিলিভ করতে পারতেছি না। ওয়াও আচ্ছা, নুসরাত জাহান ইয়েসটা নদেপা, হ্যাঁ আমি অবাক হয়ে গেছি, আমার লাইফে ফার্স্ট টাইম নদেপা আমার লাইফে কমেন্ট করছে। আমার মানে এত ফেভারিট একটা পার্সন, আমি বুঝাইতে পারবো না আমি কতটা রেসপেক্ট করি আপুকে। আপুকে সবসময় দেখি, সবসময় কমেন্ট করি, অ্যান্ড আপু যখনই আমার নামটা বলে আমার এত ভালো লাগতো।
থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক 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 ভালোবাসি তোমাকে। আচ্ছা আপু, লেট করলাম। আচ্ছা, প্রবলেম নাই। আমার হাসি থামতেছে না। আল্লাহ, অনেক এক্সাইটেড হয়ে গেছি। হ্যাঁ, নদী খন্দকার আপু, হ্যাঁ আমি চেক করতেছিলাম, আমি মানে বিলিভ করতে পারতেছি না। ট্রাস্ট মি, আমি মানে হয় না অনেক সময় মানুষ কথা খুঁজে পায় না, আমার এখন এমন লাগতেছে। আচ্ছা, টুম্পা আপু, ক্লাস সবেরই। আচ্ছা ওকে, আমি হচ্ছে এখন W7 এর একটা শেয়ার ডান। এনজয়, লটস অফ লাভ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, বিলিভ করতে পারতেছি না আমি, মানে আপুর গ্রুপে আমি এত বেশি পোস্ট দিতাম একটা সময়, আমি জাস্ট ওয়েট করতাম আপু কখনো কমেন্ট করবে, হয়তো আপুর চোখে কখনো পড়বো। ফর দ্য ফার্স্ট টাইম সাদিয়া স্নিগ্ধা আপু, আপু আমাকে ভুলে গেছো? না আপু, একটুও ভুলি নাই আপু, তোমার থেকে অনেক কিছু শিখতে পারছি, অ্যান্ড ছোট পেজও খুলে ফেলতেছি। দোয়া করো তানিশা তাফমি আপু, যাতে তোমার থেকে আরও ইনশাল্লাহ সবার জন্য দোয়া, তুমি আমার স্টুডেন্ট ছিলে, অবশ্যই দোয়া করব। আমি পেজটা শেয়ার দিয়ে দিব, সমস্যা নাই। নদী আপু তোমার লাইভ শেয়ারও করছে। আমি বিলিভ করতে পারতেছি না আল্লাহ, এটা আমার লাইফের বেস্ট লাইভ সেশন, ট্রাস্ট মি। ওয়াও, মানে হয় না, মানে নিজের একজন খুবই ভালো লাগার একটা মানুষ সারা জীবন তুমি দেখছো, যখন তোমাকে একটা কথা বলবে, তোমার লাইভের প্রশংসা করবে, কেমন লাগে তোমাদের কাছে? আমার আজ কিরকম লাগতেছে, লাইফে মনে হয় এটা ফার্স্ট টাইম আমার সাথে এরকম কিছু একটা হয়েছে। আচ্ছা, মাহি সরকার মিম, ফাহমিদা হক। আচ্ছা, আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি, একটু ঠান্ডা হয়ে যাই আমি এখন। আচ্ছা, এটা একটু শুকায় গেলে দেন আমি একটু রিমুভ করতেছি। হ্যাঁ, আমার ওয়েট ওয়াইপসগুলো শেষ, আমি অর্ডার করব, আমার অর্ডার করা হচ্ছে না, একদম ইয়ে হয়ে গেছে, জাতা হয়ে গেছে। থ্যাংক ইউ, আমাকে স্ক্রিনশটটা দিও প্লিজ, আমি নিজেও লাইভ শেষে স্ক্রিনশট নিতাম, আমি বিলিভ করতে পারতেছিলাম না, কারণ আপুর আইডি নেম দিয়ে আমাকে এর আগে একজন কমেন্ট করছে, ওখানে আপুর ছবি দেওয়া ছিল, বাট এটা আপুর আইডি ছিল না। মানে একটা ড্রিম কাম ট্রু, বুঝতেছো আমার ব্যাপারটাও আমি বুঝাইতে পারতেছি, আমি হয়তো লাইভে এত খুশি তোমরা কখনো দেখো না। আচ্ছা, সো এখন আমরা বেজে চলে যাই, আমার আই লুকটা আরো ভালো লাগবে যখন আমরা বেজটা করব। হ্যালো আপু, অনেকদিন পর দেখছি তোমার লাইভ, অঙ্কিতা সাইদ আপু। হ্যাঁ, আমার লাইভের নোটিফিকেশন কারোর কাছে যায় না, এটা একটা প্রবলেম হয়ে গেছে, তোমার পেজের রিচটা কম, তো এই কারণে হচ্ছে কারোর কাছে নোটিফিকেশন যায় না। আপু কষ্ট করে একটু বলবা সোলারজিক্যাল লেন্স। না আপু, এখনই ইউজ করো না, আর একটু বড় হও, এখন তো তুমি অনেক ছোট একটা টিনেজার, তো টিনেজারদেরকে না একটু সিম্পল লুকগুলা করলে, নিজের মতো থাকলে, ন্যাচারাল থাকলে দেখতে সুন্দর লাগে। তুমি তোমার সিম্পল ব্যাপারটা, যে আমি আমার যে লেন্স ছাড়া আমি আই লুকটা করছি, আমার কিন্তু খারাপ লাগতেছে না, সো আর একটু বড় হও, তখন ইউজ করো, 18+ হও অ্যাটলিস্ট। এত ছোট বয়সের লেন্সটা আমি প্রেফার করি না, আমি নিজেই লেন্স পরছি আমার যখন বিয়ের সময়, তখন একদম 18+ ছিলাম। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন কোন শেডটা ইউজ করো? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমার শেড হচ্ছে গিয়ে সফট বেজ। ওকে, আর হচ্ছে এইটা ইউজ করছি। আপু লেন্স পরো তাহলে? একটু না আপু, লেন্স পরতে পারবো না, আমার চোখে অ্যালার্জি হয়ে গেছে অনেক, কিছুদিন পরে পরবো, আজকে সারাদিন পরেছিলাম, এখন পরলে আমার খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তোমার পুরো ফেসটা হাসিতে গ্লো করতেছে রিয়েলি? হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মানে আচ্ছা, এটা হচ্ছে এইচডি ফ্ললেস প্রাইমারটা, দিস ওয়ান। আইলাইনার হিসেবে আজকে দিয়েছি হচ্ছে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা। নদিয়াপুর পেজের নাম কি, দাঁড়াও এক মিনিট আমি মেনশন করে দিচ্ছি। নদিয়াপুর পেজের নাম নদী খন্দকার দিলেই পাবা। আপুর পেজের নাম আপুর নামে, আরেকটা আছে নদী খন্দকার মেক ওভার, ওইটা হচ্ছে আপুর স্টুডিওর। হ্যাঁ,
আর আপু নর্মালি লাইভ হয় হচ্ছে নদী খন্দকার যে পেজটা আপুর নাম দিয়ে খোলা ওইটাতে। আর আপুর গ্রুপের নেমও সেম। সো আমি হচ্ছে কি এখন আমি যখন থেকে মানে তোমাদেরকে আমি বলি, আমি যখন লাইভে মেকআপ পারতাম না বা মেকআপ করতাম না, আপু তখন ফার্স্ট টাইম আমি লাইভ দেখেছিলাম আপু এই সাইড দিয়ে আপু একটা হেয়ার কাট করেছিল। তখন থেকে আপুর পার্সোনালিটি, আপুর কথাবার্তা, আপুর যে লাইফস্টাইল, আপুর মেকআপগুলো আমার এত ভালো লাগতো। খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। আর এই জিনিসটা আমাকে অনেক বেশি ইয়ে করতো। আর আপু এখন পর্যন্ত প্রথম থেকে এখন পর্যন্ত আপু তার ভিউয়ার্সদের সাথে এত বেশি হাম্বল, যেটা আমি মানে আর কি বলবো, আমি অনেকের মধ্যে এটা দেখি না, বাট আপুর মধ্যে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এই কারণে এখন পর্যন্ত দেখা যায় আপুর লাইভ দেখি, আপুকে কমেন্ট করি। আপুর লাইভগুলো যখন আপু গ্রুপে লাইভ হয় আড্ডা দিতে, তখন বেশি করে আমি থাকি। সো আমার খুবই ভালো লাগে। আপু কমেন্ট পড়বা না আমার? আইরিন খন্দকার আপু, এই যে আপু পড়েছি। আচ্ছা, এখন আমি আমার চোখের নিচে একটুখানি ইয়েলো কারেক্টার দিচ্ছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এই কারেক্টারগুলো অনেক বেশি পিগমেন্টেড। তোমরা যারা এলে গার্লের কারেক্টার ইউজ করছো ওইটার ধারে কাছেও না। হ্যাঁ, নদী খন্দকার আপু আমার ফেভারিট। হ্যাঁ, আপুর পেজটা মেনশন করে দিই, দাঁড়াও, যারা জিজ্ঞেস করছো। আচ্ছা, এখানে আপুর পেজ আসতেছে না, অন্যগুলো আসতেছে, আমি পরে তোমাদেরকে মেনশন করে দিব না, যারা কমেন্ট করতেছ। প্রাইমার আমি আজকে যেটা ব্যবহার করেছি এটা অনেক বেশি ভালো, মানে এটা অল টাইপ স্কিনেই স্যুট করে। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেসটা। হ্যাঁ, ফ্ললেস যেটা আপু তোমার থেকে মেকআপ শিখেছি। আমার কি কালার দিলে আপু, আমি কি কালার দিলে সেটা হবে বুঝি না। কোনটার কথা বলতেছো? আই মেকআপের কথা? আপনি বেবি হওয়ার পর পেটে বেশি বেড়ে গেছে? আপু বেবি হওয়ার পর পর এটা হবেই, তুমি আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। হ্যাঁ, মেয়েদের বেবি হওয়ার পরে মিনিমাম 1-1.5 বছর সময় লাগে। তুমি যদি এক্সারসাইজ করতে পারো তাহলে এটা ঠিক হয়ে আসবে। ডক্টরের সাজেশন নিবা অবশ্যই, ডক্টর কিভাবে কিভাবে বলে। আর খাওয়া দাওয়া কন্ট্রোল করা ঠিক না বেবি হওয়ার পর পর। আমি বেবি হওয়ার পরে অনেক মোটা হয়ে গেছিলাম। আমি আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল দিছি, ঠিক আছে? আমি কিন্তু কোনো লাইনার দিই নাই, জাস্ট সামনে একটু লাইনার দিয়ে ইয়ে করে নিছি ইনার কর্নারটা। রামিসা শেখ আপু, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আপু যদি রিসেন্টলি বেবি হয়ে থাকে, এখনই কোনো খাবার দাবার কন্ট্রোল করবে না, বেশি বেশি খাবা। বেবি হওয়ার পরে আমাদের শরীরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়, সো খাবার দাবার বেশি করে করা উচিত। আর আইলাইনার হিসেবে কিন্তু আমি দিয়েছি, আজকে বলে দিই, দাঁড়াও। আনকিতা সাইদ আপু, আমি লাইনার হিসেবে এটা দিয়েছি অ্যাবসলিউট নিউ ইয়র্ক এই পাশ থেকে। আর সামনের দিকে দিয়েছি হচ্ছে তোমার কোনটা দিছি জানো? W7টা খুঁজে পাচ্ছি না। W7টা দিছি। নদীকান্ত করার পর তোমার লাস্ট শেয়ার করছো ওনার প্রোফাইল, আমি বিলিভ করতে পারতেছি না জানো, আমি তখন থেকে এখন পর্যন্ত বিলিভ করতে পারতেছি না, আমার এত ভালো লাগতেছে। আপু তোমার মেকআপগুলো এত সুন্দর, সাবস্ক্রাইবার অনেক হওয়া উচিত। ফাহমিদা, একটু শেয়ার করে দিবা বেশি বেশি করে, তাহলে বেড়ে যাবে আমাদের সাবস্ক্রাইবার ইনশাল্লাহ। আর দোয়া করবা অবশ্যই, আমি চেষ্টা করছি, তোমরা যদি সাথে থাকো, তোমরা যদি সাপোর্ট করো, ইনশাল্লাহ অনেক কিছুই অ্যাচিভ করা সম্ভব লাইফে। আমার লাইফে আসলে তোমরা ছাড়া কিছুই না, তোমরা ছাড়া আসলে আমি কিছুই না, এটা আমি অলওয়েজ বলি। আমার ভিউয়ার্সরা না থাকলে, আমার কাজ তোমাদের ভালো না লাগলে, আমার বিহেভিয়ার ভালো না লাগলে তোমাদের আমাকে ভালো লাগতো না, তাই না? তোমাদের সাপোর্টটাই সব কিছু। আমি যে ফাউন্ডেশনটা ব্যবহার করছি এটা সম্পর্কে আমার মনে হয় আমি ইউটিউবে যে ফাউন্ডেশনের রিভিউ দিয়েছিলাম রিসেন্টলি, এটা আমার
ফেভারিট ফাউন্ডেশনগুলোর মধ্যে একটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা, বিকজ এটা এমন একটা ফাউন্ডেশন যেটা তোমার ড্রাই টু কম্বিনেশন স্কিন বলো, অয়েলি স্কিন বলো, সব স্কিনেই মোটামুটি স্যুট করে। আরেকটা কথা হলো এটা একদম ক্রুয়েলটি ফ্রি একটা ফাউন্ডেশন, যেটা কিনা তুমি ইজিলি তোমার স্কিনে ব্যবহার করতে পারবা, যাদের স্কিনে অনেক সময় দেখা যায় অনেক ফাউন্ডেশন দিলে প্রবলেম হয়ে যায় না, একনে, তারপর হচ্ছে তোমার র্যাশেস, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু অনেকের স্কিনেই হয়। এটা এরকম কিছু ফেস করবা না, কারণ এটার যে ইনগ্রিডিয়েন্টগুলো চেক করে দেখো, ইনগ্রিডিয়েন্টগুলো খুবই ভালো। ঠিক আছে, আর এটা আমার না লাইভে দেখতে মনে হয় অনেক বেশি ব্রাইট, বাট এটা আমার থেকে এক শেড ব্রাইট, যেটা কিনা আমার স্কিন কালার হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, কারণ আমি কন্ট্রোলিং করি, ব্রঞ্জিং করি, ব্লাশ ইউজ করি। ফাউন্ডেশন কালারটা না অনেক সময় লাইভে দেখলে মনে হয় যে হয়তো অনেক ব্রাইট শেড ইউজ করতেছি, বাট আমাদের দেশে যে ওয়েদার, এই ওয়েদারে না অ্যাকচুয়ালি তুমি যদি ইউজ না করো, এক শেড ফাউন্ডেশন এক শেড লাইট না ইউজ করো, সেক্ষেত্রে অক্সিডাইজ করে অন্যরকম কালচে একটা ভাব চলে আসা অনেক বেশি স্বাভাবিক। তুমি তোমার স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন কিনে শান্তি পাবা না, কারণ আমি অনেক ফাউন্ডেশন নিছি একদম এক্স্যাক্টলি আমার শেডের, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ওগুলো আমার ব্যবহার করলে আমার স্কিনটা দেখতে একটু ডার্ক লাগে। আমি আজকে অনেক বেশি, কি বলে এটাকে, এত বেশি খুশি আর এত বেশি এক্সাইটেড হয়ে গেছি, আমার কাজ করতে ইচ্ছা করতেছে না, মেকআপের প্রতি মন উঠে গেছে এখন, আমার খালি ইচ্ছা করতেছে আপুর প্রোফাইলে গিয়ে দেখবো আমাকে শেয়ার দিছে, এরকম একটা কাজ করতেছে। দেখো ওকে, গ্রেস কোয়ে, আপনারটা কোথায় আপু? আপনারটা কোথায়? আপনারও তো না, আপনারটা আগে ঠিক করেন দেন আমাকে বলেন। আর আপনার, আমার মনে হয় না মানুষের পার্সোনাল ব্যাপারে এত বেশি কথা বলা উচিত, ঠিক আছে? এত পার্সোনাল ব্যাপারে কোশ্চেন করা উচিত না। মারু আহমেদ আপু, তুমি এত খুশি কেন? আমার লাইভ আজকে নদী আপু কমেন্ট করছে, ক্যান ইউ বিলিভ দিস? আপু আমার লাইভ শেয়ার করছে। ওকে, আমি আজকে হাইলাইটিং কনসিলার ব্যবহার করব হচ্ছে ইয়েলোটাই হালকা করে, অ্যাজ আমি চোখের নিচে অলরেডি ব্যবহার করে নিছি, আর আমার এখন আর দরকার নাই খুব একটা, তাই আমি চোখের নিচে আর ইউজ করব না। ঠিক আছে, এখন এটাকে ব্লেন্ড করব। কি কমেন্ট করলো? অনেক কিছু কমেন্ট করছো, অনেক কিছু। তুমি মিস করছো, মানে লিটারেলি আমার একজন ফেভারিট পার্সন, যার কথা আমি অলওয়েজ বলতাম, কারণ আমি মানে আমার পিছন থেকে আমার হাজব্যান্ডও বুঝছে আমি কতটুকু খুশি হয়েছি। আপুকে আমি এত বেশি দেখি, এত বেশি আপুর লাইভ সেশনগুলো আমার দেখা হয়, আমি সবসময় বলতাম আপুর কথা, ইভেন লাইভে কয়েকবার বলছি, আজকে ফার্স্ট টাইম এরকম কিছু একটা হয়েছে যে আপু আমার লাইভে কমেন্ট করছে। আইব্রোটা সেই সকালবেলা করছি, যার কারণে হচ্ছে তোমার আইব্রোটা আজকে এতটা লাগতেছে হয়তো বা। আইব্রোটা হাইলাইট করে ফেলি। একটা মানুষের বিহেভিয়ার হচ্ছে সব বিহেভিয়ার, হ্যাঁ অ্যাকচুয়ালি বিহেভিয়ার যখন কারো চেঞ্জ হয়ে যায়, আমি এটাই আমার খারাপ লাগে, অনেকে বিহেভ চেঞ্জ হয়ে যায়, যেটা আমিও কখনো চাই না। আমি অলওয়েজ এটাই বলি যে আমি যেরকম ছিলাম সেরকমই যাতে সবসময় থাকতে পারি, আর ইগো এই জিনিসটা যাতে আমার ভিতরে কখনোই না আসে, কখনোই না। এটা আনা উচিত না আমার ভিতরে, কেন কারো ভিতরেই আনা উচিত না। কখনো এইভাবে থিঙ্ক করবা না, পজিটিভলি থিঙ্ক করার চেষ্টা করবা। নিজের ভিতরে ইগো যখনই আসবে তখনই মানে নিজের সব কিছু নিয়ে চিন্তা করবা, তারপরে ইগো জিনিসটা ভিতরে আনবা, এবং অলওয়েজ নিজে ফিল করি। কারণ আমি মনে হয় আমার লাইভ সেশনের একদম প্রথম থেকে আমার ভিউয়ার্সদের জন্য যেমন, এখনো আমি তেমন। ওকে, আমি হচ্ছে এখন এটাকে একটুখানি উপরের দিকে উঠাই দিব, আমার বিহেভিয়ারটাই সব।
ওকে, এটা হচ্ছে আই লুকটা। আর এটা যদি আমরা এখন কাজল দিই, কাজল দিলেও ভালো লাগবে, বাট আমি কাজল দিব না কারণ আমি লেন্স পরি নাই। আমি জাস্ট একটু হোয়াইট কাজল দিব। লেন্স পরলে হয়তো আমি ব্ল্যাক কাজল দিলেও ভালো লাগতো, কিন্তু এখন দিলে ভালো লাগবে না, যেহেতু চোখটা অনেক ছোট ছোট আমার, হুডেড টাইপের। সুপারস্টে ফাউন্ডেশনটা অনেক ভালো আপু। চিক টিন্ট রেসিপি দিবা? চিক টিন্ট আপু আমি তো বানাইতে পারি না রে আপু। কিনতে পাওয়া যায়। আর চিক টিন্ট ইউজ করে শান্তি পাবে না তো, যেহেতু মানে সামার সিজন এখন, উইন্টারের জন্য ঠিক আছে, উইন্টারে স্কিন এত বেশি ঘামবে না, কিন্তু গরমের দিনে কিন্তু স্কিনের 12টা বেজে থাকে এমনিতেই। যে পাউডারি প্রোডাক্টই ভালো। ওকে, এখন আমরা এটাকে সেট করে ফেলি। সেট করতে ভুলে গেছি। এটা সুপারস্টে ফাউন্ডেশন ভালো আপু, অনেক ভালো। জাস্ট একটু লাইট কেনার চেষ্টা করো, বাংলা শপার্সেই পাবা, অনেকগুলো শেডই অ্যাভেলেবেল আপু। আমি আগে ফাউন্ডেশন রেপ্লিকা কিনা অরিজিনাল এটাও বুঝতাম না, তোমাকে দেখে আমার অনেক কিছু শেখা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা অনেকেই এখনো বোঝে না। ইভেন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, আমার কিছু স্টুডেন্ট আছে ওরা অনেক টাকার প্রোডাক্ট ওরা কিনে ফেলছে অলরেডি, ও তো বিগিনার। তো আমি যখন দেখি যে একটা দুইটা প্রোডাক্ট ওরা রেপ্লিকা কিনছে, বা হচ্ছে দুই তিনটা প্রোডাক্টের রেপ্লিকা, যেগুলো হচ্ছে মেইন প্রোডাক্ট, মানে ফাউন্ডেশন, তারপর হচ্ছে গিয়ে তোমার প্রাইমার। সো এই রেপ্লিকা দিয়ে কি করবা বলো? রেপ্লিকা ইউজ করে তো লাভ নেই, কারণ এগুলোর কোয়ালিটি ভালো না। নকল মানে নকলই। এখন এটাকে বানানো হয়েছে রেপ্লিকা, কথাটাকে অনেকে মানে পজিটিভলি নেয়, বাট এটাকে একদম সহজ বাংলা ভাষায় বলো না যে নকল। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ে করছি। আমার আজকে পুরা ফেসটা জ্বলে যাচ্ছে, এখানে লাইট একটু বেশি দেখে যাক। এখন আমরা ইয়ে করব, কন্ট্রোল করব। পাউডার কোনটা ইউজ করছো? আজকে পাউডার ব্যবহার করেছি হচ্ছে W7 এর ব্যানানা ড্রিম লুজ পাউডারটা, এটা। আচ্ছা, যা ইউজ করছি সবকিছু তোমরা হচ্ছে গিয়ে বাংলা শপার্সে পাবা। সেটা দিয়ে আমি হালকা করে কন্ট্রোলিংটা করে নিব অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। আন্ডার আই সার্কেল কভার করতে প্রবলেম হয়, দেন ইউ ক্যান ইউজ আ অরেঞ্জ কালার কারেক্টার, দেন ইউ ক্যান ইউজ আ ইয়েলো কালার কারেক্টার, দুইটা একসাথে মিক্স করে। নাদিয়া শামিম আপু, আপু অলওয়েজ কমেন্ট করি, সরি অলওয়েজ লাইভ দেখি, ফলো করি, কখনো কমেন্ট করি না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ নাদিয়া শামিম আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। কমেন্ট করবা, ভালো লাগে কমেন্ট করলে, না হলে আসলে কথা বলার কোনো টপিক খুঁজে পাওয়া যায় না। তোমরা যখন বেশি বেশি কমেন্ট করো তখন অনেক গল্প করতে ইচ্ছা করে। আচ্ছা, আমরা এখন আপু, আমার হেয়ার কাটের কোনো নাম নাই, অ্যাজ আমি নিজে নিজে চুল কাটছি, সো এটার কোনো কাটের নেম নেই। হ্যাঁ আপু, কম্প্যাক্ট পাউডার লুজ পাউডারের কাজ কি, কোনটা কখন ইউজ করতে হবে? কম্প্যাক্ট পাউডার আর লুজ পাউডার টোটালি ডিফারেন্ট দুইটা জিনিস, ঠিক আছে, টোটালি ডিফারেন্ট। আজকে ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন, অ্যান্ড এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন। মানে এটা তুমি মানে একদম ফটো রেডি একটা বেস পাবা, মানে ফটো রেডি বলতে বোঝাচ্ছি যে পিকচারে এটা দিয়ে বেস করলে অনেক বেশি ভালো লাগে, ইভেন সামনাসামনি অনেক বেশি ভালো লাগে। এটা তোমার স্কিনের মধ্যে হচ্ছে গিয়ে স্মাইল লাইন ক্র্যাক করে না, এটার যে বেনিফিটগুলো আমি ইউজ করে যেটা যেটা পাইছি, এটা স্মাইল লাইন ক্র্যাক করে না, এটা স্কিনের মধ্যে সারাদিন স্টে করে। তাছাড়া এটা অক্সিডাইজ খুবই কম করে, খুবই কম করে, একসাথে লাইট নিলে এটা অক্সিডাইজ করবেই না বলতে পারো। তো এইভাবে করে পারচেস করে দেখতে পারো। আর এটা অল টাইপ স্কিনেই স্যুট করে, তোমাদের যাদের ড্রাই স্কিন, ওভার ড্রাই স্কিন হয়ে যায়, তারাও ইউজ করে দেখতে পারো, এটা তোমাদেরকে স্যুট করবে।
দেখো আমি কিন্তু এটাকে আরেকটু ডার্ক করতেছি এখন। আর চোখের নিচে লোয়ার ল্যাশ লাইনের পার্ট একটু কালো দিয়ে নিব হালকা করে। কারেক্টার কনসিলার দিলে পরে চোখের নিচে ব্যাগ হয়ে থাকে, কি করব। আপু কারেক্টার যখন দিবা তখন অল্প করে দিবা, আর ব্লেন্ড যখন করবা খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড না করলে এটা হয় ক্রিজ করে। আর তুমি আরেকটা কাজ করতে পারো, হালকা করে একটুখানি পাউডার দিয়ে এটাকে সেট করতে পারো, খুবই অল্প। হ্যাঁ, অল্প পাউডার দিয়ে এটাকে সেট করে নিলে ওটা আর ব্যাগের মতো হয়ে যাবে না চোখের নিচে। তোরে দেখে নাকি রাগি রাগি লাগতেছে, আমাকে দেখে রাগি রাগি লাগতেছে। হ্যাঁ, আজকে রাগি রাগি আই লুক করছি। লোয়ার ল্যাশ লাইনটা ভালো করো। তোমার চুলগুলো আমার মতো, তাই? উত্তরা বাংলা শপার্সে কোথায় এটা জানতে হলে একটু কষ্ট করে পেজে ইনবক্স করলেই হবে আপু, অ্যাড্রেসগুলো দিয়ে দিবে। হ্যাঁ, ওকে। ভালো লাগতেছে না এই লুকটা? এখন এখন আমরা একটা হোয়াইট কাজল দিব। হোয়াইট কাজল হিসেবে যে কোনটা দিব আমি বুঝতেছি না, আমি একটা দিয়ে ফেলি। এখানে রাখছিলাম আমি সব, বুঝছো, লাইভের আগে আমি সব সামনে নিয়ে বসি, কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে আমার না এদিক সেদিক হয়ে যায় সবকিছু। একটু লেন্স পরলে যে ভালো লাগতো, আমি লেন্স পরতে পারতেছি না, আমার অনেক দুঃখ লাগতেছে। চোখ চুলকায় লেন্স পরলেই এখন। একদম ক্লিন লেন্স পরলেও চোখে একটু কিছুক্ষণ পরেই ব্যথা স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, ও ফক্সি আই লুক। এখন আমরা একটু নোজটা কন্ট্রোল করবো, যেটা আমার মনেই থাকে না কেন জানি। নোজ কন্ট্রোল হালকা করে। অ্যাবসলিউট নিউ ইয়র্কে আমার শেড কি? রামিসা শেখ আপু, আমি তো তোমার শেডটা জানি না রে আপু, তোমার আন্ডারটোন তুমি জানি না। লাড্ডু খাবি না? আমি লাড্ডু খাই না, তুমি খাও। সন্দেশ খাই, লাড্ডু খাই লাড্ডু হয়ে যাব। আমার ফেসটা এরকম জ্বলে গেছে কেন? এখন ঠিক আছে না? হুম। এখন আমরা হচ্ছে গিয়ে ব্লাশ দিব, হালকা করে ব্লাশ দিয়ে দেন হাইলাইটার দিব। ব্লাশটা আমি ব্রাশ দিয়ে, আমি না একটা ব্রাশ দিয়ে, বুঝছো, দুনিয়ার সব কিছু অ্যাপ্লাই করে ফেলি। ব্লাশ দিয়ে, ব্রাশ দিয়ে হচ্ছে ব্লাশ, ব্রোঞ্জার, হাইলাইটার, পারলে সব অ্যাপ্লাই করি, পাউডার মাঝের মধ্যে। আজকে কি কমেন্ট পড়বা না? রিয়া আপু হাই আপু, এই যে আপু পড়ছি তোমার একটা কমেন্ট, আমি একটু আগে পড়ছি, তুমি মনে হয় বুঝো নাই। খাবি কেন? তুই তো একটা লাড্ডু। আসলে একদম ঠিক কথাটা বলছো আপু, দিন দিন লাড্ডু হয়ে যাচ্ছি আমি। আচ্ছা আপু, তোমার মায়া লুকটা যে করছো এটা খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওইটা আমি অনেক অনেক কষ্ট করে করছি, কিন্তু লাস্ট টাইম একটা ভুল করছি, জানি না কে কে নোটিস করছো। সেটা হচ্ছে আমি না লিপস্টিক কালার পাচ্ছিলাম না, একটা লিপস্টিক দিয়েছি যেটা কিনা অনেক বেশি ডার্ক হয়ে গেছে। হাই দিদি, তোমার মেকআপগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ নাস্কার প্রিয়া আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে হাইলাইটার দিব। হাইলাইটারের জন্য আমরা আজকে ইউজ করছি এটা 77 এর গ্লোকো মোশন, যেটা
একেবারে তোমরা যারা হাইলাইটার ফ্রিক না, মানে হাইলাইটার দেখতেই পারো না দুই চোখে, তারা হচ্ছে এটা ইউজ করবা। এটা না একদম তোমার একটা ন্যাচারাল একটা লুক দিবে ফেসের মধ্যে, খুবই সুন্দর। 200 টাকা হাইলাইটার আপু, তুমি আর 100 টাকা অ্যাড করলে আই থিঙ্ক টেকনিকের হাইলাইটার পেয়ে যাবা। আর 100 টাকা অ্যাড করলে টেকনিকের হাইলাইটার পেয়ে যাবা। লিপস্টিক দিব। আচ্ছা, আজকে রেড কালারের লিপস্টিক দিব। রেড দিব বলো তো? রেড 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 দিতে ইচ্ছা করে, বাট মতো করে না। আচ্ছা, রেড দিই আজকে। হ্যাঁ, রেডিশ টাইপের একটা লিপস্টিক দিই, ডার্ক একটা রেড কালার। ভালো লাগবে। তো এই লুকটার সাথে তোমরা ব্রাউনও দিতে পারো। উইচ হেয়ার কাট? এই আমি ফিউচারে তার মানে ভালো হেয়ার স্টাইলিশ হইতে পারবো, বুঝছো? সুন্দর করে সব চুল কাটতে পারবো। আমার চুলের কাট যেহেতু সবার পছন্দ হয়েছে, হ্যাঁ একা একা চুল কাটছি, কোনো কাট দেই না। কি কাট সেটাও জানি না। বিশ তারিখে কি তুমি আমাকে বললা না? ও আচ্ছা, আমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের শেড হচ্ছে আপু ন্যাচারালটা নিছি আমি। ন্যাচারালটা আমার রেড কালার লিপস্টিক দিচ্ছি। হ্যাঁ, ন্যাচারাল শেডটা আমার থেকে এক শেড লাইট। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যালুকেটার জন্য তোমার হেয়ার কার্লস গুলা খুবই জোস লাগছে। থ্যাংক ইউ। আমি কিন্তু কার্ল করি আমার ইয়ে দিয়ে, বুঝছো? স্ট্রেটনার দিয়ে। লিপস আজকে প্রচুর ড্রাই। তোকে কাজ রাখতে না করছি, শুধু এটাই মনে রাখ। কেন ডাকছো বলো আগে। তো ন্যাচারাল থেকে এক শেড লাইট কোনটা আপু? আমি না সঠিক বলতে পারতেছি না, তুমি একটু কষ্ট করে ওয়েবসাইটে চলে গেলে, banglashoppers.com তাদের ওয়েবসাইট, ওখানে গেলেই পাবো। আমি 2টা লিপস্টিক দিচ্ছি আজকে। এই 2টা লিপস্টিক আমার একসাথে মিক্স করে দিতে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা ন্যাচারাল একটা, আমি ন্যাচারাল কেন বলছি, খুব সুন্দর একটা রেড কালার হয়ে যায় এটা। দেখছো, 2টা মিক্স করে দিলে অনেক ভালো লাগে। ওকে, এখন আমি একটু হেয়ারটা সেট করি হালকা করে। লিপস্টিকটা দে। লিপস্টিক কোনটা নিবা বলো? চিরুনি খুঁজে পাচ্ছি না সামনে। ওকে, এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। ওকে,
আমি বুঝতেছি না আমার আজকে ফেসটা কেন জানি ফেডেড লাগতেছে। যাই হোক, ছবি আপলোড করলে ভাল লাগবে। লিপস্টিকের শেডগুলা বলে দিই, লিপস্টিকগুলা কেউ মিস করবা না। এগুলো, এই লিপস্টিকগুলো যারা মিস করবে তারা অনেক কিছু মিস করবা। লিপস্টিকটা হচ্ছে গিয়ে তোমার লিপস্টিক কার্নিভাল চলছে, দেখছো না? আর আপু দেখি নাই তো। লিপস্টিক এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, একটা শেড হচ্ছে ফিভার আর একটা শেড হচ্ছে গিয়ে বিটেন। এই দুইটা শেড একসাথে মিক্স করে দিলে এত জোস একটা রেড কালার হয়। আমি না জুম আউট করতে পারতেছি না, বুঝছো? জুম আউট করলে না ফোকাস আউট হয়ে যায়। আমাকে একটু দিও তো, লিংক দিও তো, কিসের কার্নিভাল চলতেছে আমি না জানি না। সেই হচ্ছে ফাইনাল লুক। আজকের প্রোডাক্টগুলো তোমরা সব হচ্ছে banglashoppers.com-এ পেয়ে যাবা। আপু তোমাকে খুব মানাইছে। আমি এই লুকটার ছবি তুলে আপলোড করব, তারপর বুঝবা লুকটা আসলে কেমন হয়েছে। কারণ হাইলাইটার দাউনি দিছি আপু, কম বোঝা যাচ্ছে মনে হয়, কম বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি লাইট অনেক বেশি এখানে, বুঝছো? এই যে here is the final look. এসএস নেওয়া যাচ্ছে না কেন? দেবে তো। আমি লেন্স লাস্টে, আচ্ছা লেন্স কে পরবো, পরবো লেন্স পরি, হ্যাঁ জানি না কি হবে, চোখ না জ্বললেই হয়। কারণ ইদানিং লেন্স পরলে চোখের মধ্যে এমন ভাবে কামড় দিয়ে ধরে, ভয় লাগে। আমাকে সাইড সিটিতে বেশি সুন্দর লাগে। আউচ, চোখগুলো আমার গেছে। কিছু ছবি তুলবো, দ্যাটস ওয়াই লেন্সটা পরলাম। আসলে আমাকে টিস্যু দাও আসিফ। ওকে, লেন্স পরে ফেলছি। আমি এই দিক দিয়ে পড়লাম কারণ হাতে অনেক এটা সেটা ধরছি, লাগছে। সেই তো এখন ভালো লাগতেছে না লেন্স পরাতে। ওকে, এই হচ্ছে ফাইনাল লুক। আজকের সব প্রোডাক্টগুলা তোমরা হচ্ছে banglashoppers.com-এ পেয়ে যাবা। যে আপুটা বললা সাইড সিটি করতে, করতেছি সাইড সিটি। ওকে, এই হচ্ছে সাইড সিটি। আমার সাইড সিটি থাকতে চায় না, চুলকাচ্ছি মাঝখানে সিটি করার মতো করে। ওকে, সো আজকে চলে যাচ্ছি। পিকচার আপলোড করলে দেখে নিও আর কি কি ইউজ করছি আরেকবার বলে দেই। লিপস্টিকের জন্য আমি দুইটা শেড ব্যবহার করেছি, একটা ফিভার আর একটা বিটন। দেন হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশনটা ইউজ করেছি, এটা হচ্ছে তোমার শেড ন্যাচারাল। তারপর ইয়েলো কারেক্টার ব্যবহার করেছি আজকে, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার, যেটা এটা মাস্ট হ্যাভ একটা কনসিলার। দেন হচ্ছে তোমার প্রো কন্ট্রোরটা ব্যবহার করেছি, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এটার সাথে একটা হাইলাইটারও পাবা তোমরা। অ্যান্ড দেন এটা হচ্ছে তোমার W7 এর গ্লোকোমোশন হাইলাইটার, যেটা একেবারে মানে আমি কি বলবো, এটা ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট এমন একটা হাইলাইটার এটা, হ্যাঁ একদম ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট। আর যারা হচ্ছে একদম ন্যাচারাল লুকিং হাইলাইটার পছন্দ করো তাদের জন্য। তারপর টেকনিকের ব্লাশ ব্যবহার করেছি আজকে। তাছাড়া আজকে হচ্ছে তোমার টেকনিকের এই ট্রেন্ড সেটারটা ব্যবহার করেছি আই লুকের জন্য। অ্যাবসলিউট নিউ ইয়র্কের হচ্ছে এইটা ইউজ করছি, ফ্ললেস বেস যেটা প্রাইমার। W7 এর কনসিলারটা ব্যবহার করছি, জাস্ট একটা জিনিস ইউজ করি নাই, এখন করে ফেলবো, সেটা হচ্ছে আমার একটা সেটিং স্প্রে, এটা অফরার, এটা ইউজ করি। সেটিং স্প্রেটা আমি সবসময় চোখ থেকে একটু ইয়ে করে দূরে মানে দূরেই রাখার চেষ্টা করি। এটা অল টাইপ স্কিনের জন্য।
ডান। এখন চলে যাচ্ছি লাইভ থেকে। আই হোপ তোমাদের আজকের লাইভটা ভালো লেগেছে, আর আজকের এই লুকটা ভালো লেগেছে। আসলেই তো ভালো লাগতেছে, মানে সাইড সিটি করার পরে। So, আজকের এই লুকটা হয়তো ভালো লেগেছে, আর যার যার রিক্রিয়েট করবে এটা অনেক ইজি। সি, একদম ইজি একটা আই লুক দেখাইছি, সেটা সবাই রিক্রিয়েট করতে পারবা চাইলেই। আর রিক্রিয়েট করলে অবশ্যই পিকচার শেয়ার করো। আজকের এই প্রোডাক্টগুলো পারচেস করতে হলে চলে যাবা bangladeshopers.com-এ। আমি একটু স্টিল হই, কেউ যদি পারো একটা ইয়ে করো, স্ক্রিনশট নিও। হ্যাঁ, আমিও নিতে পারি, নিয়ে যে সেটা হচ্ছে লাইভের ইয়েতে লাগাই দিব, থাম্বনেইলে। ডান। ওকে, সো আজকে চলে যাচ্ছি লাইভ থেকে। এটা কি আপু, আমি দোয়া করি না, আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নাই। তোমরা বেশি বেশি দোয়া করবে যাতে একদিন অনেক বড় একজন মেকআপ আর্টিস্ট মানে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। এই আর কিছু না, আমার এটাই হচ্ছে আমার একটা ড্রিম। দ্যাটস ইট। আজকে চলে যাচ্ছি লাইভ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট লাইভ সেশনে। আল্লাহ হাফেজ সবাইকে।